ব্রাইডেরও এখন পাতা নেই। ব্রাইড এসে পৌঁছানি, কখন কি হবে জানি না, খুব টেনশনে আছি। এরপর আরেকটা লোকেশনে যেতাম সেকেন্ড ব্রাইডের কাছে, জানি না কি হবে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আমি বেঞ্চুলা, মেকআপ আর্টিস্ট। আজকে ডেটটা হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ। আজকে দুটো পরপর ব্রাইড রয়েছে। ফার্স্ট লোকেশন হচ্ছে বাগুইহাটি, দেন তারপর হচ্ছে বেলঘরিয়া। তো ওই জন্য আজকে একটুখানি টেনশনেই রয়েছে, যেহেতু মাঝখানে বেশ 1 ঘন্টার ডিস্টেন্স, কীভাবে কি পৌঁছাবো। তো চলো তাহলে আজকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো পুরো ব্লগটা। ভিডিওর ফার্স্টেই তোমরা শুনলে যে ব্রাইড লেট, এটা খুবই কমন ব্যাপার আমাদের এই প্রফেশনে, কিন্তু আমাদের জন্য কিন্তু খুবই চাপের বিষয় হয়ে থাকে যখন ব্রাইড লেট করে, মানে ফার্স্ট ব্রাইড। সো এটা হলো ফার্স্ট ব্রাইডের লোকেশন। আমার অ্যাসিস্ট্যান্টকে একটা ভিডিও নিতে বলেছিলাম, তোমরাই দেখো কিভাবে ভিডিও নিয়েছে, মানে ফোনটাকে পারলে পুরো ঘুরিয়েই দেয় চারপাশে। কি হবে জানি না, তো এই পরিস্থিতিতে আমাদেরকে এখন কাজ করতে হবে। ব্রাইড আজকে। সো সায়ন্তনী, তুমি বলো তোমার আজকে কেমন কি লুক দরকার? সফটের মধ্যে করো। আচ্ছা, আর এটা একটু সফট, লিপটা যেমন বলেছিলাম এরকম পিঙ্ক শেডে। আচ্ছা, আর ব্লাশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো, তাই তো? আচ্ছা, আর কোনো প্রেফারেন্স কিছু আছে? ওকে, চলো তাহলে লুক নিয়ে ফিরছি। হ্যাঁ, ওটাই তো দেখবে, কালার তো না ট্রান্সপারেন্ট যদি থাকতো তাহলে তুমি পরিষ্কার দেখো। তো তোমরা শুনতেই পেলে ওর প্রেফারেন্স কি ছিল মেকআপের। মিষ্টি ব্রাইড আজকে সায়ন্তনী, তো ওর ভীষণই একটা হালকা মেকআপ দরকার ছিল। সো সেরকম ভাবেই একটা বেস ক্রিয়েট করেছিলাম, যেহেতু অনেকটাই লেট করে বসেছিল, তো আমি খুব তাড়াতাড়ি কাজ করছিলাম। কিছু করার ছিল না, কারণ সেকেন্ড লোকেশন আমাকে পৌঁছাতে হবে অন টাইম, অ্যান্ড সেকেন্ড লোকেশন অনেকটাই দূরে ছিল ওর লোকেশনের থেকে। আমি আমার আপকামিং সব ব্রাইডসদেরকেই বলবো, তোমরা যারাই মেকওভার নিচ্ছ না কেন, একটু সময়টাকে মেনটেন করো। কারণ সত্যি কথা বলতে, তোমরা যদি আমাকে সময় না দাও, আমি খুব তাড়াহুড়ো করে কাজ করাটা একদমই পছন্দ করি না। যেহেতু তোমাদের স্পেশাল দিন, তোমাদের স্পেশাল দিনে তোমাদের কে স্পেশালভাবে সাজানোটা আমার কর্তব্য আমি বলে মনে করি। তো সেই জন্য তোমরা যদি একটু টাইমটা মেনটেন করো, তাহলে কি হয়, আমি তোমাদেরকে তোমাদের পছন্দ মতন লুকটা দিতে পারি। কারণ মেকআপ করতে গেলে সময় লাগে, কোনো ম্যাজিক নয়। মেকআপ করতে গেলেও একটু হলেও টাইম লাগে। তো সেই ন্যূনতম টাইমটুকু যদি তোমরা আমাদের না দাও, পরে তোমরাই বলবে যে দিদি আমাদের লুকটা পছন্দ হয়নি বা কিছু। তো সেই জন্যই আমি চাই না যে তোমাদের স্পেশাল দিনটাকে খারাপ করার বা নষ্ট করার। তোমাদের স্পেশাল দিনে যাতে তোমরা বেস্ট লাগো, তার জন্য একটু সময় দরকার। তাই জন্যই আমি তোমাদের সকলকে বলবো যে তোমরা একটু টাইমটা মেনটেন করবে অ্যান্ড একটু সময় দেবে সাজানোর। তাহলে স্পেশাল দিনে স্পেশাল করে সাজানোর দায়িত্বটা তোমরা আমাদেরকে দাও। এবার সেই দায়িত্ব পালনের জন্য যদি সময়টুকু না দাও, বা সময়টা যদি তোমরা মেনটেন না করো, তাহলে কি করে হবে বলো? তাই জন্য তোমরা একটু টাইমে বসার চেষ্টা করো। আচ্ছা সায়ন্তনী, বলো তোমার কেমন লাগলো আজকে আমার কাছে সেজে? সব ঠিক আছে? স্যাটিসফাইড তুমি? আই মেকআপ, হেয়ার স্টাইল সব ঠিক আছে? ওকে, চলো, থ্যাংক ইউ। তো তখন ঘড়িতে বাজে 4:15, আমি তখন বেলঘরিয়া যাচ্ছি। আমার ব্রাইড আজকের, এই যে আজকের ব্রাইড আমার। তো তোমরা দেখতেই পেলে আমার ব্রাইডকে, আমার মিষ্টি ব্রাইড অর্পিতা। ওরই আজকে বিয়ে। এর ব্রাইড হচ্ছে অর্পিতা, লোকেশন হচ্ছে বেলঘরিয়াতে ওকে সাজাতে এসেছি। তো তুমি বলো অর্পিতা, তোমার আজকে কেমন কি লুক দরকার? আমার কোনো সেরকম কিছু নেই, তুমি তোমার মতন করে সাজিয়ে দিও, একটু ঠিকঠাক লাগলে। আই মেকআপ, কলকা, হেয়ার স্টাইল, মেকআপটা একটু টানা করবে, তুমি বুঝে চোখ বুঝে যেরকম করার সেরকম, আর কলকাটা একটু সুন্দর ভরাট হবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে লুক নিয়ে ফিরছি। আজকের ব্রাইড সারাক্ষণ ফোনে কথা বলেছে, যা হয় আর কি, সবটা যদি তার ওপর দায়িত্ব হয় তো সব দিকেই তাকে খেয়াল রাখতে হবে। সো সেরকমই আমার ব্রাইডের ওপরেও, মানে ওর বিয়ের পুরো দায়িত্বটাই ওর ওপর ছিল, সবকিছু ওকেই করতে হয়েছে একা হাতে। তো সেই জন্য ভীষণভাবে ব্যস্ত ছিল, এবং সারা মেকআপে বসে কথাই বলে গেছে, ফোনে ইনস্ট্রাকশন দিয়ে গেছে। সো যাকে এখানে দেখো বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে, ফ্ললেস লাগছে। ও আগেই বলেছিল যে ওর আই মেকআপটা একটু গর্জিয়াসের মধ্যে করতে, তো সেই জন্য ওর আইয়ের শেপ অনুযায়ী আমি একটা আই মেকআপ করেছিলাম। তোমরাও কিন্তু দেখে জানিও যে ওর আই মেকআপটা কেমন লাগছে। ওর চোখ দুটো খুব সুন্দর, খুবই সুন্দর, দারুণ হয়েছে, দারুণ।
খুব 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 সুন্দর হয়েছে, এখনো তো পুরোটা কমপ্লিটই হয়নি, এটাই ঠিক আছে। কলকাতা যে ভালো হয়েছে, পছন্দ খুব সুন্দর হয়েছে কলকাতা, আমি এরকমই চেয়েছিলাম। আমি কিন্তু আমার প্রত্যেকটা ব্রাইডসের ফেস অনুযায়ী কিন্তু কলকা ডিজাইন করে থাকি। তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে সুন্দর মেকওভার নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, নাম্বার স্ক্রিনে দেওয়া রইলো। 2025 সালের বুকিং কিন্তু চলছে। এই হলো অর্পিতার ফাইনাল লুক। তোমরা অবশ্যই কিন্তু জানিও যে আজকের এই ব্রাইডাল লুকটা কেমন হয়েছে, কেমন লাগলো আজকে আমার কাছে সেজে। খুব খুব সুন্দর লেগেছে, আমার এক্সপেকটেশনের বাইরে গিয়ে। কলকা হেয়ার স্টাইল সব ঠিক আছে, প্রচন্ড খুব সুন্দর হয়েছে, মানে আমি কিছুই বলিনি, আমি এমনি ছেড়ে দিয়েছি, তোমার হাতে তুমি করে দিয়েছো। ওকে চলো, থ্যাংক ইউ। সো এই ছিল 10th ডিসেম্বরের আমার দুটো কাজ। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।